একটা কথা খেয়াল রাখো, আজ করে যে পোলা বেশি টকে না, ওটা বেশি দিন টিকে না ভাই। স্লিংশট, এটাই তো ভিডিও বানাইতে আইছে, বানাও, কেমন মানা করছে। এখন আমার থেকে শিখি যদি তুমি আমার নিয়ে রোস্ট করো, তো এটা একটু বাড়তি হয়ে যায় না? তো বিগত অনেকদিন থেকে আমি ইউটিউবে জার্নিতে আছি, কোন ক্যাটাগরি আর কোন ইউটিউব চ্যানেলগুলো খুব দ্রুত গ্রোথ হয়, ওটা আমার বুঝতে একটু লেট হইলো, কিন্তু এখন আমি বুঝছি। তুমি যদি কষ্ট করে গ্রোথ করা নিতে পারো, তাহলে ঠিক আছে। আমি যতটুকু জানি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ট্রাভেলস অ্যান্ড ব্লগ, ওগুলা যদি সিলেক্ট করো, তুমি ভালো টাকা ইনকাম করতে পারবে ইউটিউবে। আমার হলে রোস্ট করি, আবার আমার কমেন্ট বক্সে আসি বলো যে ভাই একটু সাপোর্ট করেন। তোমার সাপোর্ট করতে আমরা কারে করবো? তোমার তো সাপোর্ট করবো, তোমার সাপোর্ট করে উপর উঠাইলাম মালা কথা। তুমি কিসের ভিডিও ছাড়ো? হ্যাঁ, স্লিংশটের ভিডিও তো ছাড়ো। তুমি শিখাইতে প্রথম দিয়ে যদি আরেকজনটা গুতো আমার কথা কও যে অ্যাঙ্কার পয়েন্ট কোন জায়গায়, এমিং পয়েন্ট কোন জায়গায়, আগে বালা মতো এসিও করা শিখো আইডিতে। আশাই একটা জিনিস, মানে ভাবতে খুব অবাক লাগে যে একটা ছেলে নতুন ইউটিউবে আসছে, হ্যাঁ, মানে অবস্থা হয়েছে কি যে কারোরে প্রথম ভিডিও এটা ভাইরাল হইব, আর প্রথম ভিডিওতে আমি একজনের রোস্ট করে দিলাম, আর হাতে রেডি আমি উপরে উঠে গেলাম। এত সোজা ইউটিউব, আসলে এত সোজা। ইউটিউবে কোনো কাজ না করি, একটা চ্যানেল খুলি, তার ক্যাটাগরি সিলেক্ট সুন্দর মতো না করি, প্রপারলি ভাবে এসিও না করি, একজনকে আমি রোস্ট করে দিলাম, হাতারা দিয়ে আমি উপরে উঠে গেলাম। একটা কথা খেয়াল রাখো, আজ করে যে পোলা বেশি টকে না, ওটা বেশি দিন টিকে না ভাই। আমি তো তোমার এই কথাটা কইতেছি, আমি আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, ঠিক আছে, বুঝছেন? স্লিংশট, এটাই তো ভিডিও বানাইতে আইছে, বানাও, কেমন মানা করছে। এখন আমার থেকে শিখি যদি তুমি আমার নিয়ে রোস্ট করো, তো এটা একটু বাড়তি হয়ে যায় না? ওভার ফাইজলামি মনে হয় না? যে যাক, ওগুলা ওগুলো কথা কমো, সবকিছু কথা কমো। আসলে তুমি কি জানো, তুমি যে কপিরাইট স্টেক একটা খাইয়া লাইছে, মানে কপিরাইট ক্লেম আর কি, স্টেক না, কপিরাইট ক্লেম, সেটা দেখাইছে, তুমি বুঝছো? আরেকজনের মিউজিক যে ইউজ করলে। তো বিগত অনেকদিন থেকে আমি ইউটিউবে জার্নিতে আছি, কোন ক্যাটাগরি আর কোন ইউটিউব চ্যানেলগুলো খুব দ্রুত গ্রোথ হয়, ওটা আমার বুঝতে একটু লেট হইলো, কিন্তু এখন আমি বুঝছি। সব চ্যানেলের উপরে ডিপেন্ডেন্ট করতে নাই। কিছু চ্যানেল আছে একটু দ্রুত গ্রোথ করে, আবার কিছু চ্যানেল আছে তুমি যদি কষ্ট করে গ্রোথ করা নিতে পারো, তাহলে ঠিক আছে। তো এর ভিতরে সর্বপ্রথম যে আমি যতটুকু জানি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ট্রাভেলস অ্যান্ড ব্লগ, এরকম অনেকগুলো আছে। ওগুলা যদি সিলেক্ট করো, তুমি ভালো টাকা ইনকাম করতে পারবে এই ইউটিউব জগতে। তো আইইউসও ভালো কথা, আগে ক্যাটাগরি সিলেক্ট করা সুন্দর করে। আমার ট্যাগ করে দিছে তোমার এই চ্যানেলের মধ্যে, ট্যাগ করে দিয়ে তুমি আমার হলে রোস্ট করি, আবার আমার কমেন্ট বক্সে আসি বলো যে ভাই একটু সাপোর্ট করেন। তোমার সাপোর্ট করতে আমরা কারে করবো? তোমার তো সাপোর্ট করবো, তোমার সাপোর্ট করে উপর উঠাইলাম মালা কথা। তুমি কিসের ভিডিও ছাড়ো? হ্যাঁ, স্লিংশটের ভিডিও তো ছাড়ো নাকি? এখন এই স্লিংশটের ভিডিও ছাড়তে তুমি রে, আমি তো না করি নাই যে তোমারে কি না করছি যে ভিডিও ছাড়ো, পোলাপান্ডি শিখাও কিভাবে মারতে হয়, একবারও তো না করিনি। তুমি শিখাইতে প্রথম দিয়ে যদি আরেকজনটা গুতো আমার কথা কও যে অ্যাঙ্কার পয়েন্ট কোন জায়গায়, এমিং পয়েন্ট কোন জায়গায়, আগে বালা মতো এসিও করা শিখো আইডিতে। যে আইডিটা তুমি কি কইতে চাইতেছো মানুষে, কার কোন লোকের কাছে পাঠাইতে চাইতেছো। ইউটিউব জার্নিতে আমি একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে কি জানো, ইউটিউবে সব রকম আইডি উঠে না। ইউটিউবে যে আইডি গুলা উঠে, ওই আইডি গুলা আমি দুইটা বানাইছি। একটা হচ্ছে ইমন অফিসিয়াল বাংলাদেশ, একটা হচ্ছে নবীন হোসেন অফিসিয়াল, না না বাংলাদেশ। আচ্ছা, আমি আইডিতে লিঙ্ক দিতেছি, ছবিটা দেখে এখানে ক্লিক করে ঢুকি চাও, মানে এখান থেকে নামটা নাও, ইউটিউব সার্চ লিস্টে লেখো, লিখে সার্চ করে তুমি ঢুকি দেখো। মাত্র 4-5টা ভিডিও বা 7-8টা ভিডিও ছাড়ি, একটাতে 56K, মনে 60K চলে, আর একটাতে কত 40+ উপরে। মানে একটা ভিডিও থেকে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, একটা ভিডিও থেকে আমার মনিটাইজেশন প্রায় ফর্ম ফিল আপ হয়ে গেছে। কেমনে? তা আমি চালান এই যে আইডি গেম এত যুদ্ধ করার কারণ কি? বিগত অনেকদিন থেকে আইডি খেতে কষ্ট করে, ওই আইডি গুলা কি ফোলানোর লগে লগে প্রপারলি ভাবে এসিও করছি, সবকিছু সুন্দর মতন করছে, ঠুস করে বাইরে লেগে গেছে ঘটনা। তো তারা এত কষ্ট করে বিথাই যে এতদিন পরে আজকে এখানে আইলাম, কথা কইতেছি, এগুলো তো বিথা। এই চ্যানেলে আমি কি কামাবো? 2,000, 3,000, সর্বোচ্চ 4,000, 5,000 ভিউ হয়। এখান থেকে সাবস্ক্রাইবার কত, ওয়াচ টাইম কত, মানি ইনকাম কত? আমার একটা উদাহরণ তো দিবে।
তুমি আইসো ইউটিউবে, ভালো কথা, আগে চাও কি করা যায়, শিখো। একজনের ট্যাগ করে দিয়ে যে ভাইরালে যে বেটা হুদা, এ বাজারে তুমি সর্বোচ্চ কতদিন টিকবে জানো? হ্যাঁ, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে তোমার এই আইডি, এই ইউটিউব জগতে তোমার টোকাইতো না, ভ্যানিশ হয়েছে বাড়িতে। আন্দাজ থাকতে হবে, অন্তত সর্বনিম্ন আন্দাজ থাকতে হবে যে আমার এই প্ল্যাটফর্মে আমি কাজ করবো শক্তপোক্ত ভাবে, কারো করে ফসাই না, কারো ফসাই উপরে উঠতে ইচ্ছে। এই জন্য দেখো তো বহুত রোস্টার ছিল কইয়ারা, মানুষের কথা বললে সরাসরি ডিবেট ডাইরেক্টলি কথা বলবা, গোপনে কোনো কথার দরকার নেই। অ্যাঙ্কার পয়েন্ট চাইতেছে তো সিলিং শটের অ্যাঙ্কার পয়েন্ট কোন জায়গায়? হ্যাঁ, সিলিং শটের অ্যাঙ্কার পয়েন্ট আমি এইখানে রাখি, আমার কাজ করে অ্যামিং পয়েন্ট। তুমি দেখাইছো মাঝখানে, আমি দেখাইছি কানিট। এ বেটা তোমার সিলিং শটের মাপ কত এটা জানো? এই সিলিং শটটা তোমার 8 সেন্টি না, তোমার হয় 8.5 সেন্টি বা 9 সেন্টি। তুমি ভুল একটা ডিসিশন নিয়ে আরেকজনের শিখাইতেছো। তুমি আগে একটা দেখো, তার কাছ থেকে কিনছো, তার কাছ থেকে কই একটা কিনছো, হ্যাঁ দিছে আর একটা, তুমি আগে মাপো নিজে করো, স্কেল দিয়ে মাপো। আচ্ছা স্কেল দিয়েও মাপছো, ঠিক আছে, তুমি রাখছো কোন জায়গায়? তুমি মিয়া এখানে রাখছো, আর আমি মিয়া রাখছি এখানে। আমার এই জায়গা ক্ষুদ্র যদি পার্থক্য থাকে, তো আমি পয়েন্ট হালকা উসনেস হইবে। আমি যদি তোমার সঠিকটা দেখাই, এটার মাপ অনুযায়ী 8 সেন্টির কোন জায়গায় পড়ে, এটা হচ্ছে 7.5 সেন্টি সিলিং শট, তারপরে দেখাইতেছি আমি এটা দিই। 8 সেন্টি হলে তোমার সিলিং শটে যখন তুমি এখানে রাখবা, এখানে রাখে কাজ করবে, তোমার 100% শুট গুলো লাগবে। একটা শুট করে যদি নিজের যদি মনে করো মহান, এরকম হইব না। আর 7-8-10টা শুট করে টানা আমার মতো, আমার ভিডিও দেওয়া আছে যে দেখো। আর তুমি তো আমার ভিডিও সবগুলোই দেখো, কিভাবে রোস্ট করতে আছে এটা তো বুঝি না। আইডিতে কারো মিউজিক ইউজ করা দেব না, আইডিতে কোনো রকম কারো ফুটেজ ইউজ করা দেব না। কি কইছি বুঝছো না? বর্তমান 2025 সালে এটা নিষেধ। তারপরে দিও আইসো লড়াই করতে, না হইলে আমরা কও, না পারলে কও ভাই কেমনে এমনি এসিও করতে পারবো। ইউটিউবে তো বহুত ইউটিউবার আছে, বহুত রকম দেখে, দেখে না? কারো রোস্ট করার মতো আমার উদ্দেশ্য না। হ্যাঁ, 2-3টা টিপস দিব। আমি যতটুকু ভিউ পাইছি না, তার সব বেশি তুমি ভিউ পাইবে। এখন আমি কেমনে কইছি যে আমার সব বেশি ভিউ পাই? তোমার নতুন চ্যানেল আজকে বলছো, কালকে আপলোড দিছে, কালকে না 2-3 দিন পর আপলোড দিছে। তোমার নতুন চ্যানেল গ্রোথ করবে ভালো, আমার হচ্ছে পুরান চ্যানেল, আমি আগে দিয়ে আইডির মারা খাই রয়েছি, এই আইডি উঠেবো কেমনে? তিলে 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 উপরে উঠে যাইছে। এখানে তুমি আইসো, আমি আমারে সাপোর্ট করন, আবার কমেন্ট, যে ভিডিও ছাড়ছি আমি তার আগের ভিডিও তোমার ছিল, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগের ভিডিও আমি ছাড়ার পরে তুমি আমারে ওই আমার ভিডিওতে আসি ঠিকই কইছো ভাই আমরা সাপোর্ট করো। আমি সাপোর্ট করতাম, ইউটিউব জগতে তুমি আর দেখো নাই এই স্লিং শটের সর্বোচ্চ ভিউ কত পাইছে? কে পাইছে? হ্যাঁ, উজ্জ্বল স্লিং শটে তো পাইছে। উজ্জ্বল স্লিং শটে চেক করো যে এই সর্বোচ্চ ভিউ কত পাইছে। এবার মিলিয়ন পায় নাই, সর্বোচ্চ 2 লাখ 3 লাখ পাইছে। এখন হাতে যদি 7-8 বছর আগ থেকে ইউটিউব চ্যানেল খুলি, যদি ভিডিও এগুলা ছাড়াই যদি দনার মাথা ভাই, তুমি কোন কালা পাইবা? তোমার আমি অনেকবারে কইছি যে ভাই এইসব চ্যানেল খুলিও না, এইসব ক্যাটাগরির চ্যানেল খুলিও না। আর যদিও খোলো তাইলে প্রপারলি ভাবে খোলো, বা যাতে আমরা যে না প্রথম প্রথম বুঝি নেই অন পুঁজি নতুন করে চ্যানেল খোলানোর লগে লগে ভাইরাল। ইগের কথা বাদে দাও, চ্যানেল ইগের কথা বাদে দাও, যতগুলো চ্যানেল খুলছি নতুন করি গত 1 মাসের ভিতরে সবগুলোর ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। কি কইছি বুঝছো নি? নিয়ত আর মন বরকত, নিয়তটা মানে প্রথমে তোমার সেন্স, মানে যে একটু মাথার ভিতরে আইলেন নিয়ে আসে না, এটা সেন্স করো। কারো করে ফসাই উপরে উঠার চেষ্টা করিও না। কথা বুঝছো নি? হাইতানো এ বাজারে বেশি দিন টিকতানো। একজন যদি ক্রিয়েটার হইতে থাকো চাও সুন্দরভাবে সঠিকভাবে, আমি এ পর্যন্ত কারো নাম লইছি যে হেতারে গুতেন না, হেতারে মিন করে কোনো কথা কইছি আমার ভিডিওতে দেখো তো। আমার যতটুকু দেখছি, যে আমি যতটুকু শিখেছি তোমার করে, কোন হালা শিখেবেন না, না ব্যবসা করে না বিজনেস কোনো কিছুর সাথে জড়িত। এইসবগুলা করে তারা, এসবগুলার ভিডিও যারা তারা যারা এইসবগুলোর সাথে জড়িত, ব্যবসা বাণিজ্য করে, সিলিং শট 1-2টা বানায় বানায় বা নিজেরা কোনো আনি এগুলো বিক্রি করে, লাভ হয়েছে হেতা কর। একটা সিলিং শট আনে কত করি? পাইকারি যে রেট, একটা সিলিং শট আনে 600-700, তোমার কাছে বেচে কত? 1600-1700, মেয়ের দ্বিগুণ লাভ। ইয়ান দিও লাভ, ইউটিউবে তো যদি 2 হেগুনও লাভ। মেয়ে কেলার ভিডিও সার, কেলার ভিডিও বানাও, আসিয়ে রোস্ট করা শুরু করে দিচ্ছ, ফাইজদামি করো, আবার সাপোর্ট করো। পরবর্তীতে তুমি দেখো তোমার কি করি আমি। এবার সার্চ দিছি, পরবর্তীতে কোনো নেক্সট কোনো কিছু করবে তো ঘুমিয়ে তুমি আইডি নেই। তো আমি আর একটা কথা বলি লাস্টে, নতুন যারা আসছেন সিলিং শট শিখতে, প্রপারলি ভাবে সুন্দরভাবে শিখতে চান, তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা কথা বলি,
আগামীকাল না হোক পরের দিন থেকে আমি একটা ভিডিও দিব, প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা ভিডিও হবে। রাবার নিয়ে ধরছি তো রাবারের ভিডিও কমপ্লিটলি বলে দিব, ভালো রাবার কই পাবেন, সুন্দর রাবার কই পাবেন, এন তেন যত কিছু লাগে রাবার নিয়ে বিষয়ে কথা বলবো। পরবর্তীতে ভিডিও আসবে ফালস নিয়ে, তার পরবর্তীতে আসবে অ্যাম্বারবেল নিয়ে, তার পরবর্তীতে সিলিং শট নিয়ে। মোট কথা টোটালি সিলিং শটের সকল বিষয় আমি একটা একটা পার্ট করে তৈরি করবো। সুবিধা অসুবিধা যত কিছু আছে সবকিছু আমি বার করে দিব আপনাদেরকে। তবে নিয়েন, সাপোর্ট করিয়েন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমরা আগে যেতে হতাম না। সাপোর্ট করেন নাই বলে আমি আজকে এখানে, বিগত অনেকদিন থেকে আমি আইডি নিয়ে যুদ্ধ করি, আপনারা জানেন। সবাই সাপোর্ট করবেন, অনুরোধ রইল এতটুকুই। যদি উপকার হয় তো সাপোর্ট করতে সমস্যা কি ভাই তোমার? যদি তোমার আমার যদি হিসেবে উপকার হয় তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এই অনুরোধটা রইল। দোয়া করিয়েন, আমি আপনারা দোয়া করি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।